আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়াম। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। হাইমচর উপজেলা বিএনপির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলায় 11/7/2025 ইংরেজি রোজ শুক্রবার সকাল 9টায় হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে নবগঠিত 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল্লাহ ব্যাপারীর সভাপতিত্বে ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। এছাড়াও চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও জেলার বিভিন্ন নেতাকর্মী সহ হাইমচর উপজেলা বিএনপির 101 সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতাকর্মী ও সদস্য, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল বক্তাদের বক্তব্যে মূল বক্তব্য ছিল, দলের ভিতরে কোনো রকম অসৎ লোক থাকতে পারবে না এবং কেউ কোনো প্রকার অপকর্মের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপবিষ্ট চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম ভাই এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে এবং স্টেজে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এসে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটি, যে হাইমচর উপজেলা যারাদের রক্তে মাংসে গড়া হাইমচর উপজেলা বিএনপি, সেই প্রাক্তন হামিদ মাস্টার থেকে মনোভাই সহকারে সকলকে, এখানে উপস্থিত ইউসুফ ভাই আছে, সকলকে দেখে খুব ভালো লাগছে যে এই যে যারা এত পরিশ্রম করে সেই 78 সাল থেকে এই ধানের শীষের বীজ হাইমচরের প্রতিটি ঘরে ঘরে রোপণ করেছিল, তারা এখানে উপস্থিত আছে। আমি চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যকে এবং আপনারা যারা এখানে সামনে উপস্থিত আছেন সদস্য, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমত আমি সদস্য সংগ্রহের ব্যাপারে কিছু কথা বলতে চাই। গতকালকে আমাদের একটি জেলা বিএনপি কমিটির একটি মিটিং হয়েছে। সেখানে আমাদের টোটাল চাঁদপুর সদর এবং হাইমচর মিলে, আমরা ইউনিট বলি, ইউনিয়ন এবং ওয়ার্ড, 35টা ওয়ার্ড এবং ইউনিয়ন, সেইখানে আমরা হাইমচরের কিছু দায়িত্ব আমাদের সিনিয়র নেতাদের মধ্যে ভাগ করে দিয়েছি। সেটার মধ্যে আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম ভাই সেই কমিটিতে আছে। আমরা এই দলটাকে ধরে রেখেছেন এবং বাংলাদেশের আনাচে কানাচে, ইভেন হাইমচরেও হয়তো কয়েকজনের সাথে উনি সময় সময় কথা বলেছেন। তার একটি উদ্দেশ্য আছে এই সদস্য সংগ্রহ এবং নবায়নের উপরে। তো আমাদের পৃথিবীর প্রত্যেকটা লোক ভবিষ্যতের পরিকল্পনা করে। আমরাও আশা করি আগামী দিনে একটি নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, এবং এই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা গত 15 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সুতরাং এই নির্বাচন খুব সন্নিকটে। ওই নির্বাচনে আমরা আশাই করি, আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের ওই নির্বাচনে তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। বলতে চাই, আপনারা আর ঘরে বসে থাকেন না। প্রতিদিন
ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করেন, ধানের শীষের কথা আপনারা কানে কানে মানুষের পৌঁছানোর ব্যবস্থা করেন। আমরা সেই ব্যবস্থাটুকু করব। আপনাদের কাছে শুধু বিনীত অনুরোধ, আপনারা খালেদা জিয়া এবং তারেক রহমান ধানের শীষের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছান, আর এই সদস্য সংগ্রহ যে অভিযানটা সেটাকে কার্যক্রম করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী দিন দেখা হবে। খোদা হাফেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN 24 পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।